হাতির বাচ্চা। ওরে বাবা রে, আমি তো ছান্টুর কান্নার আওয়াজ টুনি পাখির কানে গেল। টুনি ডানা মেলে দ্রুত উড়ে এসে দেখলো ছান্টু চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। ছান্টু ভাই, একদম নড়াচড়া করো না, নড়লে আরো নিচে নেমে যাবে। আমি এখনই সাহায্য নিয়ে আসছি। টুনি এক মুহূর্ত দেরি না করে উড়ে গেল জ্ঞানী কবুতর আর মা হাতির কাছে। মাহাতি, মাহাতি, কবুতর চাচা তাড়াতাড়ি এসো, ওই দুষ্টু কাক ছান্টুকে নদীর ওপারের চোরাবালির কাদায় আটকে রেখেছে। কি? আমার বাচ্চাকে বিপদে ফেলেছে ওই কাক? চল টুনি, আমাকে পথ দেখিয়ে নিয়ে চল। মা হাতি, টুনি আর কবুতর দ্রুত চোরাবালির পাড়ে পৌঁছালো। মা হাতি একাই এগোতে যাচ্ছিল, কিন্তু টুনি তাকে থামালো। মা হাতি থামো, তুমি ভেতরে গেলে তোমার ওজনে তুমিও আটকে যাবে। কবুতর চাচা আর আমি ওপর থেকে বড় বট গাছের শক্ত লতা নামিয়ে দিচ্ছি, তুমি ডাঙায় দাঁড়িয়ে লতাটা টানো। একদম ঠিক ধরেছ টুনি, শক্তি দিয়ে নয়, এখানে বুদ্ধি ব্যবহার করতে হবে। টুনি আর কবুতর উড়ে গিয়ে প্রকাণ্ড বটগাছের দীর্ঘ লতা দিয়ে সেটা নিয়ে এসে ছান্টুর সুরে পেঁচিয়ে দিল। মা হাতি ডাঙায় দাঁড়িয়ে এক টানে নিজের বাচ্চাকে কাদা থেকে ডাঙায় তুলে আনলো। মা, মা, আমি আর কখনো তোমার কথা অমান্য করব না মা। টুনি না থাকলে আজ আমি বাঁচতাম না মা। ছান্টুকে উদ্ধার করে টুনি বলল, কবুতর চাচা, আপনি এক ঝাঁক মৌমাছি ডেকে আনুন, আর মাহাতি তুমি তোমার সুরে এক সুর কাদা মাখিয়ে রাখো। দুষ্টু কাক যখন গাছের ডালে বসে ফল খাচ্ছিল, হঠাৎ মৌমাছির দল এসে তাকে ছেঁকে ধরল। কাক ভয়ে পালিয়ে আসার চেষ্টা করতেই, এই নে তোর শয়তানির পুরস্কার। মা হাতির সুরের কাদার তোড়ে শয়তান কাক একেবারে নদীর থকথকে কাদার মধ্যে আছাড় খেয়ে পড়ল। তার পুরো ডানা ও মুখ কাদায় মেখে ভূত হয়ে গেল। ওরে বাবা রে, আমাকে মাফ করে দাও মা হাতি। টুনি, আমাকে বাঁচাও, আমি আর কখনো কারো ক্ষতি করব না। কারো কথায় আর লোভ দেব না। কাক পরের জন্য যে গর্ত খোঁড়ে সে নিজেই সেই গর্তে পড়ে। আজ থেকে যদি আবার কোনোদিন বনের কারো ক্ষতি করার চেষ্টা করিস, তবে তোকে এই বন থেকে তাড়িয়ে দেওয়া হবে। শয়তান কাক মাফ চাইল এবং প্রতিজ্ঞা করল সে আর কখনো দুষ্টুমি করবে না। মা হাতি টুনি আর কবুতরকে অনেক মিষ্টি ফল উপহার দিল, আর সেই থেকে টুনি, ছান্টু, মা হাতি আর কবুতর মিলেমিশে শান্তিতে বসবাস করতে লাগলো। তোমাদের জন্য একটি প্রশ্ন, মুসলমানরা দিনে কত ওয়াক্ত নামাজ পড়ে? তো বন্ধুরা, আমাদের আজকের এই শিক্ষণীয় গল্পটি কেমন লাগলো? লোভ ও কুপরামর্শ সব সময় বিপদে ফেলে, আর বিপদের দিনে যে বুদ্ধি দিয়ে সাহায্য করে সেই আমাদের সত্যিকারের বন্ধু। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দাও।